বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো শায়েখ ইয়াসিদ দোসারি। ম্যাক্সিমাম রমজান মাসে আমি বাইতুল্লাহে থাকি। তো এই রমজানের ঘটনা, তার বক্তব্য এখনো সোশ্যাল মিডিয়ায় আছে। রমজানের শেষ জুমায় বাইতুল্লাহ শরীফে প্রায় 42 লক্ষ মুসল্লি একসাথে জুমার সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আইলো না? 42 লক্ষ মুসল্লি একসাথে সালাত আদায় করছে। জুমার খুতবা দেওয়ার জন্য ইয়াসিদ দোসারি দাঁড়ায় গেছে। তিনি বলেন, আমি জুমার খুতবা দেওয়ার জন্য যখন আমি দাঁড়াইলাম, প্রথমে আমি রবের দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। দয়ার মালিক আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া, তুমি আমারে মুসলমান বানাইছো। সুবহানাল্লাহ বলেন। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া রে মালিক, তুমি আমাকে কোরআনের মতো অমূল্য নিয়ামত, অমূল্য সম্পদ আমার সিনার ভিতরে স্পেশাল ভাবে জমা করে দিয়েছো। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া রে আল্লাহ, তুমি আমারে এখনো পর্যন্ত বাইতুল্লাহর ইমাম হিসাবে কাবার সামনে দাঁড় করায় রাখছো। জুমার খুতবা দিতে গিয়ে আমি শেষ সময় দুর্বল হয়ে গেলাম, প্রচন্ড রোদের তাপ। আমি সিদ্ধান্ত নিলাম 2 রাকাত সালাতে ছোট কেরাত তেলাওয়াত করব। এই কথা বলবা না, কষ্ট হয় আপনাদের? শায়েখ ইয়াসিদ দোসারি যখন তারাবির সময় কোরআন তেলাওয়াত করে, মনে হয় যেন কোরআন নাজিল হয়। বাইতুল্লাহর সবচেয়ে কম বয়সী ইমাম ইয়াসিদ দোসারি। ইউটিউবে সার্চ দিয়া বাসায় গিয়া শুনেন তার তেলাওয়াত, বাতি বন্ধ কইরা, ঘরের সব দরজা লাগায়া, একেবারেই পিন পতন নিরাপত্তা, সব একদম সাউন্ড হবে না, ঠান্ডা মাথায় তার তেলাওয়াত শুনবেন। বিশ্বাস করেন, আপনার পাথরের মতো শক্ত দিল নরম হয়ে যাবে। জুমার খুতবা কমপ্লিট হয়ে গেল। আমি যখন জুমার সালাতের জন্য কাবার সামনে দাঁড়াইলাম, কাবার সামনে যখন আমি দাঁড়াইলাম, প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত শুরু করলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار। আমি যখন তেলাওয়াত শুরু করলাম, একেবারেই যখন শেষের দিকে চলে আসছি, টের পাইছি আমার পিছনে যেই কাতারগুলো হয়েছে, চতুর্দিকে কাতার, পিছন থেকে এক যুবকের কণ্ঠে কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসছে। কান্নার ভিতরে কিছু কান্না আছে অভিনয়ের কান্না, কিছু কান্না আছে কষ্টের কান্না। কিছু কান্না দেখলে মানুষের দিল নরম হয়ে যায়, কিছু আওয়াজ শুনলে মানুষের শক্ত দিল নরম হয়ে যায়, আবার কিছু আওয়াজ শুনলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। ঠিক না বেঠিক? কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, আল বুকাউ মিনাল খাশিয়াতি, আমি বুঝতে পারছি এই কান্না হলো রবের ভয়ের কান্না। আল্লাহু আকবার। এই কান্না হলো রবের ভয়ের কান্না। আমি দ্বিতীয় রাকাতে সূরা আসর তেলাওয়াত করলাম, সূরা নাসর তেলাওয়াত করলাম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমি দ্বিতীয় রাকাতে সূরা নাসর তেলাওয়াত করে দ্রুত নামাজ আমি শেষ করে দিলাম, কারণ কাবার ইমামরা প্রস্তুতি বুঝে বাহিরে লক্ষ লক্ষ মানুষ রোদের তাপের উপরে দাঁড়ায় রইছে, তাদের শরীর থেকে ঘাম পড়তেছে, এহেনে ওই লেগাম সাইরা লম্বা তেলাওয়াত করা যাবে না। কিছু ইমাম আছে সামনে খাড়াইলে পিছনে কারা খাড়াইছে কোনো হুশই নাই, এ শুরু করছে খটর খটর শুরু করছে। হে মানে গাড়ি এমন মানে তেলাওয়াত তো শুদ্ধ না, আওয়াজও সুন্দর না, হে স্টার্ট দেশে মনে হয় টম টম চালান শুরু করছে। প্রস্তুতি বুঝতে হবে। যেই মসজিদগুলো বাজারে, যেই মসজিদগুলো রেল স্টেশনের পাশে, যেই মসজিদগুলো বাস স্ট্যান্ডে, এনাদের উচিত মাগরিবের টাইমে ফজরের টাইমে কেরাতকে শর্ট করা। অনেক যাত্রী আছে যাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে, ডাইনে বামে কোনো উস নাই, মানে চোখ বন্ধ করে স্টার্ট দিয়েছে, মানে চলতে আছে তো চলতেই আছে। ইয়াসিদ দুসারি বলেন নামাজ শেষ, যখন নামাজ শেষ হয়ে গেল কান্নার আওয়াজ এখনো আসতেছে। আমি পিছনে যখন তাকাইলাম দেখতেছি পিছনের দুই কাতার পর থেকে এক যুবক আমার দিকে ধায়া আসতেছে। সামনে তো পুলিশ দাঁড়ায় রইছে, যুবককে আটকায় দেওয়ার জন্য যখন হাত বাড়াইলো সামনে যেতে পারবে না, ইমামকে নিরাপত্তা দেওয়া লাগবে। ইয়াসিদ দুসারি বলে রাস্তা ছেড়ে দাও, তাকে আমার সাথে সাক্ষাৎ করতে দাও, তার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত এসেছে। যখন যুবক ইয়াসিদ দুসারির সামনে আসছে, প্রশ্ন করল মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে? নামাজের ভিতরে কি তোমার বাবার কথা মনে পড়ছে? কয় না হুজুর। তোমার মায়ের কথা? বলে না। তাহলে এমন কোন অবস্থায় তুমি নামাজে দাঁড়ায় কাঁদলা যে আওয়াজ আমার কান পর্যন্ত আসছে? যুবক বলতে আছে শায়েখ আমার বাড়ি হলো ইউরোপে, আমার জন্মস্থান আমেরিকায়, আমার বয়স মাত্র 20 বছর। জন্মের পর থেকে এ পর্যন্ত আমি ঠিক মতো সালাত আদায় করি নাই। মাঝে মাঝে বাবায় জোর কইরা জুমার দিন মসজিদে নিয়ে যাইতো। ঘটনাক্রমে এলাকার ইমাম সাহেব আমাকে অনেক অনুরোধ করে বাইতুল্লাহ নিয়ে আসছে, চলো বাইতুল্লাহ গিয়া রমজান মাসে আল্লাহর কোরআন শুনবা। কোরআনের যে কি পরিমাণ মজা, কোরআনের যে কি ভালোবাসা, এটার মহত্ব, এটার মর্যাদা, এটা শুনতে হলে তোমাকে বাইতুল্লাহ যেতে হবে। আল্লাহু আকবার। আমি আসছি বাইতুল্লাহ, যখন আপনার খুতবা শুনছি তখনই মনে হইতে আছে আমার ভিতরটা নরম হওয়া শুরু হয়ে গেছে। যখন আপনি সূরা হাসরের শেষ আয়াত তেলাওয়াত শুরু করলেন, কে যেন আমার শক্ত দিলটারে নরম করা শুরু করলো, তখন আমার মনে পড়েছে জীবনে কত পাপ আমি করছি, জীবন ভর আমি কত রকমের বাজে আড্ডাখানায় সময় দিছি, জীবনে আমি কত রকমের অপরাধ করছি, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি। না জানি কোন জায়গায় আবার কাপড়ের কাপন রেডি হয়ে গেছে রে আল্লাহ, কোন মসজিদে আমার জন্য পালকিটা অপেক্ষা করতেছে। অতীতের গুনাহের কথা যখন নামাজের ভিতরে মনে পড়ে গেল, তখন আমার শক্ত দিলটা নরম হয়ে যেতে শুরু করলো। হযরত আমি জানতে চাই আমার রব কি আমাকে ক্ষমা করবে কিনা? ইয়াসিদ দুসারি বলে কান্দো না। আল্লাহর নবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কেউ যদি গুনাহ করে তারপরে আবার যদি গোপনে তওবা করে, রব্বুল আলামিন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন নিষ্পাপ, ঠিক তেমনি ভাবে কোন যুবক যদি গোপনে অপরাধ করার পরে নীরবে আবার চোখের পানি ছেড়ে কাঁদে আর তওবা করে, রাসূল বলেন নিষ্পাপ বাচ্চার মতো সেও নিষ্পাপ হয়ে যায়। हर गुरीद देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আরে ভাই, মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, রব বলেন আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই। প্রিয় ভাইরা আমার,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, পৃথিবীর ভিতরে যত রকমের আওয়াজ আছে, যত রকমের পড়া আছে, জানতে চাই সবচেয়ে শ্রেষ্ঠ পড়ার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি? কোরআন। জীবনে কোনোদিন ধানমন্ডিতে নামাজ পড়ছেন কিনা জানি না, তবে একবার পড়েন ফজরের টাইমে তাকওয়া মসজিদে। ফজরের টাইমে এই জানুয়ারির শীতের ভিতরে আমি তাকওয়া মসজিদে ম্যাক্সিমাম নামাজ পড়তাম যখন ঢাকায় ঢুকতাম। প্রথম কাতারে দেখতাম 12 বছর 13 বছরের ছোট ছোট বাচ্চারা ইমামের পিছনে দাঁড়ায় রইছে। শীতের ভিতরে যখন মানুষ ঘর থেকে নামতে চায় না, তখন দেখি 14-15 বছরের স্কুলের ছাত্ররা শীতের ভিতরে ফজরের টাইমে দাঁড়ায় থাকে ইমামের পিছনে। আমি প্রশ্ন করলাম, ঠান্ডার ভিতরে তো অনেক যুবক মসজিদে আসতে চায় না, তোমরা আসলা কারণ কি? কোন ক্লাসে পড়ো? 2-1টা বাচ্চা বলল, হুজুর আমি 6-এ পড়ি, 7-এ পড়ি, 9-এ পড়ি। তো ফজরের টাইমে শীতের ভিতরে মসজিদে আসলা কারণটা কি? তারা উত্তর দিল, দিনের বেলায় লেখাপড়া করি দুনিয়ার জন্য, ফজরের টাইমে সালাত আদায় করি আখিরাতের জন্য, আল্লাহর জন্য করি। কিন্তু মজার বিষয় হলো হুজুর, ইমামের তেলাওয়াতটা এত মজা, ফজরের টাইমে যে ঘুমায় থাকবো ওই সুযোগ হয় না। কোরআনের আকর্ষণে ফজরের টাইমে মসজিদে আনতে আল্লাহ পাক বাধ্য করে, এত মজা লাগে। বেতন বাড়ায়া দিয়া ভালো হুজুর রাখবেন, খালি চেঁচড়ামি করেন না, খালি টাইলস বিল্ডিং এই সেই। আর এমন একজন ইমাম সাহেব রাখছেন, পড়া হলে উজু অর্ধেক জায়গা। কথা কন না কা? ঠিক কথা এটা। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের প্রথম গুণ হলো, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের কলিজাটা বিগলিত হয়ে যায়, আল্লাহর ভয় তাদের অন্তরে প্রকম্পিত শুরু হয়। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল, এই যুগে 90 বছরের বুড়ারেও দেখি চায়ের দোকানে নামাজের টাইমে বসে বসে বিড়ি আর টিভি নিয়ে ব্যস্ত থাকে। ঠিকটা যেমনে কইছেন, তার মানে এই আল্লাহর ওলি এই দেশেও আছে। অনেক মুরব্বী বাবারা আছে, মসজিদে আজান হইতেছে, কোনো খবর নাই, মাশাআল্লাহ, হে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হালাইয়া ঠান্ডা মাথায় বিড়ি খায়। এরপরে চা নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত। ম্যাক্সিমাম চায়ের দোকানগুলায় মুরব্বীদের দখলে থাকে। পোলা পানে লজ্জায় ঢুকে না, চায়া দেখে আব্বাই বয়ে রয়েছে, এই দিন চাইতে চাচাই বয়ে রয়েছে, আই হাই চায়া দেখে যে টিভিতে বাসর ঘর চলে। ঠিক না বে? ঠিক। আর চার দোকানে বয়ে যদি কোন পোলাপান নষ্ট হয়ে গেছে, পোলাপান নষ্ট হয় নাই, আপনি নষ্ট বানাইছেন। আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বয়া থাকতো। একদিন যদি ফজরের সালাতে দেরি করে যাইতাম, বিশ্বাস করেন এই পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। আর এই যুগে বাপে আর পোলা একসাথে একই বিড়ি টানে, বাপে টাইনে হালায়, পোলায় ঘুরিয়ে ওইটা আবার টানে, একসাথে দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলায়। আই হাই, ম্যাডামে ঘরে কিরণমালা নিয়ে ব্যস্ত, মাইয়া আর এক রুমে আর এক পোলা নিয়ে ব্যস্ত, পোলায় দেখি বাইরে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, পুরো ঘরটারে ডাস্টবিন বানাইছে। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত ওমরের দরবারে একটা মামলা গেছে, তানবিহুল গাফিলিনে আসছে, ফকি আবুল্লাহ সাবারকান্দি বিখ্যাত মুহাদ্দিস তিনি লেখছে। কষ্ট হয় আপনাদের? একজন বাবা হযরত ওমরের আদালতে দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না গরম মানুষ। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো রব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানায়া দিত। এরকম দামি একজন সাহাবী হযরত ওমর, যেই ওমরের কথার উপরে কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী একদিন মুনাফিকের জানাজা পড়ার জন্য রওনা হয়েছে।
কে সেই মুনাফিক যে হলো আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের লিডার, সন্তান মুসলমান, সন্তান নবীর সাহাবী, বাপ হলো কাট্টা মুনাফিক। এই যুগেও দেখবেন অনেক সন্তান কোরআনের জন্য পাগল, অনেক বাপ ওই যে কি বলে যাত্রা আর ডিজে গানের জন্য পাগল হয়। তো ছেলে হইছে আল্লাহর ওলি, রাসূলুল্লাহর সাহাবী, বাপ হইছে স্পেশাল মুনাফিক, নাম করা মুনাফিক, মুনাফিকের লিডার। মৃত্যুর গড়গড়ানি যখন শুরু হয়ে গেছে বাবার, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের জীবনে আজ আসবে কি আসবে না? বাবার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, সন্তানকে ডেকে বলল, সন্তান আমি তো জানি আমার মৃত্যুর পরে আমার ঠিকানা ভালো জায়গায় হবে না। সারাটা জীবন আমি রাসূলকে কষ্ট দিয়েছি, এখন তওবা করলেও তওবা কবুল হবে না, কারণ মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে। আমার ইন্তেকালের পর তুমি নবীর কাছে গিয়া বলবা সে যেন তার একটা পুরান জুব্বা দিয়ে আমাকে দাফন দেয়। কি লাভ? আল্লাহর নবীর দেহ মোবারকে যেই জামাটা লেগে থাকবে, ওই জামা যদি আমাকে পরানো হয় তাহলে কবরের মাটি চাপ দিবে না। 2 নম্বরে রাসূলকে বলবা সে যেন আমার জানাজা পড়ায়, অন্তত পক্ষে কবরের আযাব থেকে কিছুটা মুক্ত পেতে পারি, মুক্তি হতে পারি। ইন্তেকাল করলো, চলে গেল রাসূলের দরবারে সন্তান আব্দুল্লাহ। হুজুর চলেন। কোথায়? আব্বার জানাজা একটু পড়াইয়েন। কাঁদতেছে। রাসূল আব্দুল্লাহর দিকে তাকায়া, মাশাআল্লাহ মারহাবা, আব্দুল্লাহর দিকে তাকায়া বলতেছে, ঠিক আছে যাবো ইনশাআল্লাহ, চলো। মুনাফিকের জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার উপরে একজনের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। তিনি হলেন কে? আপনি কোথায় যান? হযরত ওমর বলতে আছে, আল্লাহর রাসূল বলেন, ওমর আমি আব্দুল্লাহর বাপ উবাইর জানাজা পড়ার জন্য রওনা হয়েছি। হযরত ওমর বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, যেই উবাই ইসলামের এত ক্ষতি করলো, যেই উবাই আপনাকে এত কষ্ট দিল, এরকম চিহ্নিত মুনাফিকের জানাজা কোন নবী পড়াইতে পারে না। আসতে বলবেন না, জোরে বলেন। কেউ যদি প্রকাশ্যে গোপনে ইসলামের বিরোধিতা করে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, সব মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় মুনাফিকের জানাজা আমরা পড়াবো না, তাহলে বাংলার জমিনে কোন নাস্তিক মাথা চারা দিয়া উঠতো না। প্রকাশ্যে বলতে হবে মুনাফিকের জানাজা আমরা পড়তে যাব না। যে যেমন তার জানাজার দৃশ্য তেমন হয়। রমজান মাসে এক নাস্তিক মারা গেছে, দেখছি মরার পরে লাশ ফালায় রাখছে, তার ভক্তরা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় রবীন্দ্র সঙ্গীতের বরকত কানে দিতেছে। সুবহানাল্লাহ না আউযুবিল্লাহ? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কিছু একটা কইয়েন। ব্যক্তি যেমন হয় তার জানাজাও তেমন হয়। ব্যক্তি যেমন হয় তার মৃত্যুর পরে তার আশেপাশের মানুষগুলা দেখলেই বোঝা যায় ব্যক্তি কেমন ছিল। নেতা যদি দিনদার হয়, ইনসাফওয়ালা হয়, ন্যায়পরায়ণ হয়, কর্মীরাও ভালো হয়। আর নেতা যদি চামচামি করে, নেতা যদি ধান্দাবাজ হয়, দুর্নীতিবাজ হয়, আশেপাশের চামচারা এরা হয় চান্দাবাজ আর ধান্দাবাজ। এজন্য ব্যক্তি ভালো হওয়া লাগে। গত পরশুদিন মাহফিল করলাম পিরিজপুর কংসনগরে, একেবারে উপজেলার পাশে। ইশারের নামাজ পড়লাম সাইদি ফাউন্ডেশনে। নামাজের পরে দেখলাম অনেক যুবকরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবরের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় সূরা তেলাওয়াত করে। তো বুঝতে পারলাম কিছু মানুষ কবরে গেলে তাদের জন্য দিল থেকে দূর থেকেও মানুষ দোয়া করে।
আবার কিছু মানুষ কবরে গেলে মানুষ দূর থেকে বলে ভালো হয়েছে, আরো আগে মরা উচিত ছিল, দেশের উপরে বহুত জুলুম করছে। ঠিক না বেঠিক? হযরত ওমর বলতে আছে কই যান? জানাজা পড়াইতে যাই। না, মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। আল্লাহর হাবিব বলতে আছে ওমর রাগ করিও না, মনে কষ্ট নিও না, যাই আমি। কারণ রাসূলের দিলটা ছিল আকাশের মতো বড়। আল্লাহর হাবিব যখন ওমরকে ওভারটেক করে চলে গেল, সামনে কিছু দূর যেতে না যেতে হযরত জিবরাইল দাঁড়ায় গেছে। হুজুর আপনি কোথায় যান? বলে আমি আব্দুল্লাহর বাপ উবাইর জানাজা পড়ার জন্য রওনা হয়েছি। আসার সময় কার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে?